পশ্চিমবঙ্গের মধ্যে যে সমভূমি অঞ্চল রয়েছে তাকে দুটো ভাগে ভাগ করা যায়। এই আরে দাঁড়াও 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 উত্তরবঙ্গের, দাঁড়াও 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 এটা দাঁড়াও। উত্তরবঙ্গের সব। হ্যাঁ তো আমি মালদা থেকেই বলছি। আরে মালদা থেকে হিস্ট্রিটা বলে দাও না। আগে আগে জিওগ্রাফিটা বলতে দাও। এই জায়গাটাকে তিনটে ভাগে ভাগ আরে করা যায়। আরে তুমি এই জায়গায় জিওগ্রাফিটা বলছো তো, হিস্ট্রির আগে বলো, হিস্ট্রি তারপরে দিন জিওগ্রাফি। আচ্ছা বলো কি বলবো। আরে এই যে মালদা জায়গাটা, হ্যাঁ। এই মালদায় জানো একটা মানে আমাদের হিস্টোরিক্যাল প্লেস জানো? না ম্যাডাম জানে না বলছে না, আমি জানো জানো। জিওগ্রাফি বলে দাও। আরে তুমি জানো, শুনলেই তুমি মানে বুঝতে পারবে, মানে মনে এসে যাবে। এক্স্যাক্টলি এই দেখো। আচ্ছা তাহলে এই যে গৌড় বা যেটাকে আমরা গৌরাবতী বলি বা লক্ষণাবতী বলি, সেটা তো এখানেই সেনদের জায়গা। তাহলে এমন ভাবে আমরা স্টুডেন্টদের রেডি করি না। আরে তোমরাও তো শুধুমাত্র জিওগ্রাফি পড়ছো কেন, জিওগ্রাফির সঙ্গে সঙ্গে হিস্ট্রিটাকে রাখো, মানে এক ঢিলে দু পাখি দাও। তো এরকমই কিন্তু যদি তোমরা ক্লাস দেখতে চাও, আমাদের কিন্তু অলরেডি স্পেশাল সেশন আসছে, তাই তো ম্যাডাম বলুন তো। স্পেশাল সেশনটা আসছে 28 তারিখ। তো এই 28 তারিখ তোমাদেরকে চোখ রাখতে হবে WBCS টপারে, যেখানে আমরা জিওগ্রাফির সাথে হিস্ট্রিটাকে মিলিয়ে পড়বো। যেমন স্যার বলেই দিলেন যে মালদাতে গৌড় রয়েছে, এই কমেন্টের মানে এই যে শর্ট রয়েছে তার কমেন্ট সেকশনে তোমাদের বলতে হবে যে মালদা অঞ্চলে কোন ফিজিক্যাল ডিভিশন রয়েছে। এবং এরকমই অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আমরা ডিসকাস করতে আসছি 24/7 WBCS টপারে 28 তারিখ। এবার শিখবে নতুন কিছু নতুন ভাবে। তো চোখ রাখো অবশ্যই WBCS টপার চ্যানেলে। বেস্ট অফ লাক।